ফুল কিনি নাই, দেওয়ার মতোই তো কেউ নাই, নিজেরটা নিজে কিভাবে কিনবো? ভালো লাগতেছে হচ্ছে একে মানুষের জন্য ছবি তোলা যাইতেছে না। এগুলোর পরিবর্তে যদি বই থাকতো তাদের হাতে, তাহলে বইমেলা কোনো স্টলে আপনি বই খুঁজে পেতেন না। দর্শক, এবারের বইমেলায় এসে ভিন্ন এক অভিজ্ঞতার শিকার হয়েছি। সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। অমর 21শে বইমেলা। এই বইমেলায় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই প্রজন্মের অনেক তরুণ তরুণীরাই কিন্তু এসেছে। এবারের বইমেলা অনেক স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু এসেছেন, কেউ পরিবার পরিজন অথবা কেউ বন্ধু বান্ধবের হাতে হাত রেখে এই বইমেলায় এসেছে। দর্শক, ভিন্ন এক দৃশ্য হলো, ভিন্ন এক চিত্র হলো বইমেলায় হাতে বই থাকার কথা থাকলেও হাতে আছে অনেক ধরনের গোলাপ ফুল বা ভিন্ন ভিন্ন ফুল হাতে। প্রিয় দর্শক, যদি ফুলের পরিবর্তে বইমেলায় সবার হাতে একটা করে বই থাকতো, তাহলে চিন্তা করুন এই বইমেলায় যত স্টল আছে সবার স্টল খালি হয়ে যাওয়ার কথা ছিল। দর্শক, এবারের বইমেলার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। কোথা থেকে আসছিলেন? আমি খিলখিল থেকে আসছি। আপনি ফুল কিনেছেন? ফুল না, আমি কিনি নেই। কি কিনবেন? আমি একটা বই কিনবো, দেখি হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদ। অনেকের মাথায় ফুল দেখছি। হ্যাঁ, ফুল তো থাকবেই, ফুল সবারই প্রিয় জিনিস। আসলে ফুল তো মানে কিনলেই যে সেটা অনেক কিছু হয়ে যাবে সেটা বিষয়টা না, ভিতর থেকে সম্মান বোধটা আসলে অনেক বেশি। ঠিক আছে, আজকে তো 21শে ফেব্রুয়ারি, তাই না? 14ই ফেব্রুয়ারি তো আসলে ওইভাবে এই বছরটা পালন করা হয় নাই, যেহেতু শবে বরাত ছিল। তারপরও আমরা ঘরোয়াভাবে উদযাপন করেছি। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে দুঃখ। হাতের দুটো গোলাপ, জি, দুই কালার করে। কজ এক কালার তো মনে করেন যে আরো মানে ফ্রেন্ডরা কিনছে, এর জন্য আর কি একটু ডিফারেন্ট। ফুল কিনি নাই, দেওয়ার মতোই তো কেউ নাই, নিজেরটা নিজে কিভাবে কিনবো? হ্যাঁ, নেই। এই বয়সে এত সুন্দরী তাও নেই? নাই, থাকতে পারে, স্বাভাবিক। ক্যামেরায় বলছেন যে নেই। হ্যাঁ, নেই। আপনি কি হবে। কোন ক্লাসে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, এখনো সিঙ্গেল? হ্যাঁ। ফুল? জি ভাই, এটা হচ্ছে বাড়ি থেকে কিনলাম, অনেক সুন্দর। জি, এটা হচ্ছে 100। 100? জি, 100 টাকার ফুল বই কিনবেন কখন? বই কিনবো ভাইয়া। মাত্র আমরা হচ্ছে এটা বই মেলাতে মাত্র প্রবেশ করেছি, একটু ঘুরবো, দেন বই যদি অবশ্যই পছন্দ হয়, যেহেতু বই মেলায় আসছি অবশ্যই বই কিনবো। আজকে তো ভ্যালেন্টাইন ডে না, বাট আজকে হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস, নিচ্ছে হয়তো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে যাওয়ার জন্য। আপনি কাকে দেওয়ার জন্য? আমি এটা মূলত কিনছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড ওর, আমি একটা কিনছি, ওটা আমি আমার আম্মুকে দিব। তো আগের তুলনায় অনেক মানুষ এবারে। ভালো লাগছে? ভালো লাগতেছে হচ্ছে একে মানুষের জন্য ছবি তোলা যাইতেছে না। তার মানে কি ছবি তোলাগুলো লক্ষ্য? না, তো প্রায় কিছুটা ওইরকমই ছবিও তোলা হলো, বইও করা হলো বা কিনা হলো। যারা বই পছন্দ করে বা পাঠ করতে পছন্দ করে তাদের জন্য, সবাই তো অ্যাকচুয়ালি বইয়ের প্রতি আগ্রহ নাই, যাদের আগ্রহ তারা অবশ্যই কিনে। তো সরি পড়ে গেছি। জি, ভালো লাগছে। তবে আজকে 21শে ফেব্রুয়ারি বলে মনে হয় তুলনামূলক ভিড়টা একটু বেশি মানুষের। ফার্স্ট টাইম অনুযায়ী ভালো লেগেছে। সবসময় তো একা আসা হয়তো, এবার বিয়ে করে বউকে নিয়ে আসতে পারছি, এটা অন্যরকম একটা প্রকাশ মতো না। ফুল অনেক পছন্দ করে বেশিরভাগ মেয়েরা, তো তার জন্যই কিনছে হয়তো। ফুল কিনেছেন আপনি? হ্যাঁ, এই যে কানে। বইও কিনছি। জি, একটা ভূতের বই কিনছি। ভূতের? হ্যাঁ, ভূতের বই পড়তে ভালো লাগে? পড়ি মাঝে মাঝে। তো এটা ফ্রেন্ড কিনছে, আমি না। আমি এর আগে একটা কিনছি, এর আগে আসছিলাম 15 তারিখ, তখন। বইমেলায় ফুল কিনেছেন, ফুল কত? 50 টাকা নিচ্ছে। 50 টাকা? একটা বই কিনতে পারতেন? বই কিনবো, যাই ঘুরে টুরে দেখি আমরা আগে প্রথমে, তারপরে কিনবো। কিনবেন তো? হ্যাঁ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পাঠকদের যা দেখা যায় আর কি, তাদের হাতে, তাদের মাথায় সাধারণত এই বইমেলা উপলক্ষে ফুল থাকে এবং বিভিন্ন ধরনের সৌন্দর্যমূলক জিনিস থাকে। এগুলোর পরিবর্তে যদি বই থাকতো তাদের হাতে, তাহলে এই বইমেলা কোনো স্টলে আপনি বই খুঁজে পেতেন না। প্রকাশকরা অবশ্যই তাদের বই এই স্টলে দিতে দিতে তাদের ক্লান্ত হয়ে যাওয়ার কথা। এই ফুলের এই যে গাঁথুনি তারা 200-300 টাকা দিয়ে হঠাৎ করে কিনে ফেলছে। এই যে কোনো জিনিস, একটা স্ন্যাক্স 200-300 টাকা দিয়ে কিনে ফেলছে, কিন্তু জাতির মননের যে বিষয় বই, সেই বই কিন্তু আমরা কিনছি না। আমাদের মাথায় রাখা উচিত জ্ঞান মানে বই, সেখানে থাকছে ফুল। এই প্রকাশকদের, এই মানুষদের, এই আমাদের এই ক্রেতাদের এই জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশের বই শিল্প, পুস্তক শিল্পের উন্নতি বা অগ্রগতির জন্য আমাদের মাথায় রাখা উচিত।